হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডিএইচএস ম্যাথস। ক্লাস 11 এর যৌগিক কোণ চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন অবধি আমাদের আগে হয়েছিল। আজকের ভিডিওতে আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে অঙ্কগুলো আজকে ভিডিওতে থাকবে সেগুলো তো ইম্পর্টেন্ট, আবার সেগুলো দেখে নিলে যৌগিক কোণ থেকে যে কোনো অঙ্ক তুমি চেষ্টা করতে পারবে। এবার তুমি চেষ্টা করবে না, যেগুলো পারবে না সেগুলো আমাকে জানিয়ে দেবে যে এই বইয়ের এত নম্বর অঙ্কটা পারিনি, ঠিক আছে? তো আমি সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব, কিংবা তুমি আমাকে সেই অঙ্কের ছবি তুলে মেল করে পাঠিয়ে দিতে পারো, সেটা সব থেকে ভালো হয়। তো দেখো, আজকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করছি। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা যারা দেখোনি তারা এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, কারণ ইন্ট্রোডাকশন না দেখলে আজকের অঙ্কগুলো বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলেছে tan -105 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কগুলো আমি নিয়েছি কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে? তো ওখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক পাওয়া যায়, সেখান থেকে কিছু অঙ্ক বেছে নিয়েছি। তো দেখো, tan -105 ডিগ্রির ভ্যালু কত হবে? tan এর ক্ষেত্রে আমরা জানি কি মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসে, তাই তো? তাহলে -tan 105 ডিগ্রি হয়ে যাবে। এবার tan 105 ডিগ্রি, এটাকে কি করব? tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখবো, ঠিক আছে? 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মানে তো 105 ডিগ্রি নাকি? তাহলে এবার দেখো, tan a প্লাস b এর ফর্মুলায় ফেলে দেবো। তাহলে হবে tan 60 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। পরের লাইনে ভ্যালু বসিয়ে দেবো, মাইনাসটা আগে ছিল, থাকলো। ওপরে কি হবে? tan 60 ভ্যালু √3 প্লাস tan 45 ডিগ্রির ভ্যালু 1 মাইনাস tan 60 ভ্যালু √3 ইন্টু tan 45 ভ্যালু 1। তাহলে দেখো, ওপরে √3 প্লাস 1 আছে, নিচেরটা কি থাকবে? দেখো 1 মাইনাস √3, তাই তো? এই 1টা √3 সাথে গুণ হয়ে √3 হয়ে যাবে। তো 1 মাইনাস √3, এটাকে আমি মাইনাস √3 মাইনাস 1 লিখবো। তাতে করে কি হবে? দেখো, এই সামনে যে মাইনাসটা আগে থেকে ছিল এটার সাথে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গিয়ে পুরো প্লাস করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, এইটা আমার এলো। এবার আমি এটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে কি করব? দেখো, √3 প্লাস 1, ওপরের নিচে দুদিকে √3 প্লাস 1 গুণ করে দেবো, মানে ওপরেও √3 প্লাস 1 দিয়ে গুণ করব, নিচেও √3 প্লাস 1 দিয়ে গুণ করব, ঠিক আছে? এবার দেখো, এই যে √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1, এটা কি হয়ে যাবে? √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, তাই তো? আবার এইটা দেখো, √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, এটা কি হয়ে যাবে? দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলায় ফেলে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না? তাহলে এবার পরের লাইনে কি হবে? দেখো, √3 প্লাস 1 এর হোল স্কোয়ার, স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও। তাহলে কত হবে? √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু ab, তাই তো? তাহলে 2 ইন্টু √3 ইন্টু 1, এটা 2√3 হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে কত থাকবে? দেখো, √3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 মাইনাস 1 কত হয়ে যায়? 2 হয়ে যায়। আর এখানে দেখো 3 প্লাস 1 উপরে, এটা 4 হয়ে যাবে। তাহলে 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 2, এটা কত হবে? 2 প্লাস √3। ব্যাস, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার এটা খুবই সহজ অঙ্ক ছিল, এটা হয়তো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় 1 নম্বরে চলে আসে। এর পরের অঙ্কটা বলেছে, দেখো, ABC তিনটে ধনাত্মক সূক্ষ্মকোণ, তারপরে tan A tan B tan C দেয়া আছে। tan A কত দেয়া আছে? 4/7। tan B কত দেয়া আছে? 1/7, তাই তো? হ্যাঁ। আর tan C দেয়া আছে 1/8। এবার আমাকে প্রমাণ করতে বলেছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? এটা প্রমাণ করার আগে আমি tan a প্লাস b প্লাস c এটা বার করে নেব। আগের দিন আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে ফর্মুলা পড়িয়েছিলাম। এটার ফর্মুলাটা কি ছিল? tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a ইন্টু tan b ইন্টু tan c, তাই তো? ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a হয়ে গেল। এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে তুমি tan a tan b tan c এগুলোর ভ্যালু বসিয়ে দাও, দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলেই চলে আসবে। খুবই সহজ অঙ্ক। দেখো, tan এর ভ্যালু হচ্ছে 4/7 প্লাস tan b এর ভ্যালু হচ্ছে 1/7
প্লাস ট্যান সির ভ্যালু হচ্ছে 1/8 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি, তার মানে 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8। নিচে কি আছে? নিচে আছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি কত 4/7 ইন্টু 1/7 মাইনাস ট্যান বি ট্যান সি কত 1/7 ইন্টু 1/8 মাইনাস ট্যান সি ট্যান এ, ট্যান সি হচ্ছে 1/8 আর ট্যান এ হচ্ছে 4/7। ঠিক আছে, এবার এই মাঝখানের ডিভাইডেড বাইটা তো আছেই, ওপরেরও দেখো একটা থাকবে এরকম, দিয়ে এলসিএম নিয়ে নেবো গোটাটার। এলসিএম আমি কি নেবো দেখো 7 আছে 8 আছে, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 8, এই গোটা জিনিসটাকেই আমি এলসিএম নিয়ে নিলাম। তাহলে এখানে কি হবে দেখো 4 ইন্টু 7 ইন্টু 8 হবে, তাই তো? 4 ইন্টু 8 হচ্ছে 32, তার সাথে 7 গুণ করে দাও, কত হবে 7 2 14, হাতে থাকলো 1 3 7 21 আর একে 22, 224 হলো। প্লাস এখানে দেখো 1 আছে, 1 এর সাথে কি গুণ হবে 7 ইন্টু 8, 7 8 56, তাই তো? প্লাস এখানে দেখো 1 আছে, 1 এর সাথে কি গুণ হবে 7 7 49 মাইনাস। এবার দেখো এখানে নিচে আবার 7 ইন্টু 7 ইন্টু 8ই আছে, তার মানে এখানে কেবল এইটা যা আছে তাই বসিয়ে দেবো। এখানে কি আছে 4 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 4 হয়ে যাবে। বোঝা গেল তো? নিচে কি করবো দেখো, নিচেরটারও এলসিএম এইটাই আসবে, মানে এইটাই আমি নেবো এলসিএম, এর থেকে কম নেওয়া যায় তবে এটাই নেবো, সুবিধা হবে। তাহলে দেখো এখানে তো 1 এর জায়গায়, এখানে 1 এর নিচে কিছুই নাই, তার মানে 1 এর জায়গায় এইটাই বসে যাবে 7 ইন্টু 7 ইন্টু 8। এটাকে মাল্টিপ্লাই করে দাও, কত হবে 7 8 56, 56 সাথে 7 গুণ করো, তাহলে কত হবে 6 7 42, 5 7 35 আর 4 39, তাহলে 392 হয়ে গেল। ঠিক আছে, আর মাইনাস এবার এই 4 ইন্টু 1 মানে 4, 4 এর সাথে কি গুণ হবে দেখো, দুটো 7 আছে 8 গুণ হয়ে যাবে, তাই না? 4 এর সাথে 8 গুণ হয় 4 8 32 মাইনাস এখানে দেখো 7 আর 8 আছে, তার মানে এই 7টা গুণ হবে এর সাথে, তাহলে 7 ইন্টু 1 ইন্টু 1 7 মাইনাস এখানে দেখো 7 আর 8 আছে, তাই তো? এই 7টা গুণ হবে এই 4 এর সাথে, 4 7 28। ব্যাস, এই পর্যন্ত দেখলাম। এবার দেখো 224 প্লাস 56 কত হয় 230, 280, তাই তো? 280 হচ্ছে এটা, প্লাস 49, 280 প্লাস 50 330 হয়, তাহলে 280 প্লাস 49 কত হবে 329 মাইনাস 4, তার মানে 325 হবে উপরে, 325। ঠিক আছে, এখানে কত হচ্ছে দেখো, এই গুণটা এখানে এরকমই থাক, এই গুণটা এরকমই থাক। এখানে কত হচ্ছে দেখো 392 মাইনাস 32 কত হয় 360, 360 মাইনাস 7 কত হয় 353, 353 মাইনাস 28, 353 মাইনাস 30 কত হয় 323, যেহেতু 28 বিয়োগ করছি তাহলে 323 এর সাথে 2 যোগ করে দাও, তাহলে এটা 325 হয়ে গেল। এই বিয়োগ ফলটা, বিয়োগটা তুমি নিজে করে দেখো 325 আসবে। ঠিক আছে, তাহলে দেখো ওপরেও 325/7 ইন্টু 7 ইন্টু 8, নিচেও 325/7 ইন্টু 7 ইন্টু 8, তাহলে এই দুটো কেটে গেল, দিয়ে 1 পড়ে থাকলো, তাই তো? 1 মানে কি, 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, তাই না? তাহলে tan of a plus b plus c is equal to tan 45 ডিগ্রি, তাহলে a plus b plus c কত আসবে tan 45 ডিগ্রি আসবে। কেন লিখতে পারছি 45 ডিগ্রি, কারণ দেয়া আছে a b c হলো ধনাত্মক সূক্ষ্মকোণ, যেহেতু ABC ধনাত্মক সূক্ষ্মকোণ তাই a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 45 ডিগ্রি হলো। যদি ধনাত্মক সূক্ষ্মকোণ না বলা থাকতো তাহলে আমি শিওর হয়ে বলতে পারতাম না যে 45 ডিগ্রি হবে, এর থেকেও বেশিও হতে পারতো, 225ও হতে পারতো, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে ধনাত্মক সূক্ষ্মকোণ তাই এটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাই প্রুফ করতে দিয়েছিল, হয়ে গেল প্রুফ। এর পরের অঙ্কটা বলেছে দেখো, দেখাও যে রাশিটি থিটা নিরপেক্ষ। আচ্ছা, বলেছে যে cot π/4 মাইনাস থিটা -1 দিয়ে এটাকে গুণ করে দিয়েছে কার সাথে, cot থিটা -1 দিয়ে বলছে যে এটা থিটা নিরপেক্ষ হবে। তার মানে কি এখান থেকে থিটা এলিমিনেট করতে হবে। কথার মানে কি, এটা ইকুয়াল টু এমন কিছু একটা দেখাতে হবে যেটাতে থিটা থাকবে না। ঠিক আছে, সবকিছু থাকতে পারে, থিটা থাকবে না। তাহলে এটা ইকুয়াল টু কত লেখা যাচ্ছে দেখো,
কট এইটা একে কি লেখা যায় 1/10 π/4 মাইনাস থিটা, তাই তো? কট মানে 1/10, -1 থাকলো এখানে, এই -1টা লিখে দিলাম, ইন্টু এই কটটাকেও 1/10 করে দেবো, 1/10 থিটা -1। পরের লাইনে কি হবে, tan দেখো tan π/4 মাইনাস থিটা, π/4 মানে 45 ডিগ্রি, তাই তো? tan π/4 মাইনাস থিটা এটাকে tan a মাইনাস b এর ফর্মুলায় ফেলে দেবো, তাহলে 1/tan a মাইনাস b এর ফর্মুলা কি tan a মাইনাস tan b, আগের ইন্ট্রোডাকশন ভিডিওতেই ফর্মুলাগুলো সব বলেছিলাম, তাই না? ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, তাই তো? ফর্মুলায় ফেলে দিলাম, -1 হলো। আর এটা এলসিএম নিয়ে নেবো এই দুটোর, tan থিটা হয়ে যাবে, ভগ্নাংশের বিয়োগ জানোই তো, 1 মাইনাস tan থিটা হয়ে যাবে উপরে, এই 1 এর সাথে tan থিটা গুণ হয়ে যাবে। এবার দেখো 1/এইটা বাই এইটা, তাহলে এই একবারে নিচেরটা উপরে চলে যায়, তাহলে আমি লিখে দিলাম 1 প্লাস tan π/4 ইন্টু tan থিটা, তাই তো? হলো। এটা পরের লাইনে করবে, এই লাইনে আমি করে দিলাম। এবার দেখো এটাও তারপরের লাইনে করবে যে tan 45 ডিগ্রি, tan π/4 মানে এই তো tan 45 ডিগ্রি, এটা 1 হয়ে যায়, এটাও তাই 1 হয়ে যাবে tan 45 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো এবার 1 ইন্টু tan থিটা, এটা tan থিটাই হয়ে যায়, তাহলে 1 প্লাস tan থিটা হলো, আর এটা 1 মাইনাস tan থিটা, আর -1 আছে এখানে। তাহলে পরের লাইনে আমি কি করব, এলসিএম নিয়ে নেব 1 মাইনাস tan থিটা, আর উপরে কি আসবে, পুরো এলসিএম নিয়ে নিলাম, এই 1টাকে বিয়োগ করছি এবার, তাহলে উপরে কি থাকবে, এখানে 1 প্লাস tan থিটা তো আছেই, মাইনাস, এবার এই 1 এর সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে 1 মাইনাস tan থিটা ইন্টু 1 মাইনাস tan থিটা, এইটা লিখছি tan থিটা ডিভাইডেড বাই tan থিটা। এবার দেখো 1 মাইনাস tan থিটা আর 1 মাইনাস tan থিটা কেটে গেল, তো ওপরে দেখো এই যদি ব্র্যাকেটটা পরের লাইনে যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাসই হবে, তাহলে এই 1 আর এই -1 কেটে যাবে, আর দেখো tan থিটা প্লাস tan থিটা এটা কত হয়ে যাবে, 2 tan থিটা হয়ে যাবে। এগুলো সব পরের লাইনে করবে, হ্যাঁ, একটা করে লাইন আমি এখানে বলে দিচ্ছি। দিয়ে এবার কি হবে, দেখো tan থিটাও কেটে গেল, তাহলে সবই কেটে গেছে, শুধু পড়ে আছে কত, 2। তাহলে এই অ্যান্সারটা যেটা এলো সেটা হলো 2। 2 তে কি থিটা কোথাও আছে, থিটা নেই, তাহলে থিটা অপনয়ন করে ফেলেছি, থিটাটাকে আমি থিটা নিরপেক্ষ করে ফেলেছি এইটাকে, তাহলে এটা ইকুয়াল টু 2, যেটা থিটা নিরপেক্ষ, অতএব যেটা বলেছিল সেটাই পাওয়া গেল। এর পরের অঙ্কটা দেখো সরল করতে বলেছে, সাইন সিম্পলিফাই করতে বলেছে আর কি, সাইন বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা সরল করতে বলেছে। এটা সরল করার আগে আমি এইটা দেখে নিই, শুধু প্রথমে এইটা বার করি, ঠিক আছে? এটা আমি কি করে বার করব, সাইন বি প্লাস সি, আচ্ছা এর পরের লাইনে করছি, সাইন বি প্লাস সি এর ফর্মুলা কি, সাইন বি কস সি, তাই তো? আগের দিন ফর্মুলা পড়েছিলাম সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে সাইন বি প্লাস সি এর ফর্মুলা কি, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, তাই তো, ইন্টু সাইন বি মাইনাস সি এর ফর্মুলা সাইন বি কস সি, শুধু এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, তাই তো, কস বি সাইন সি, আগের দিনই পড়িয়েছিলাম এগুলো ইন্ট্রোডাকশন ভিডিওতে। তো দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি সাইন বি কস সি তার হোল স্কোয়ার মাইনাস কস বি সাইন সি তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার যদি আমি উঠিয়ে দিই তাহলে সব কটা স্কোয়ার হয়ে যাবে, এখানেও তাই। এটা স্কোয়ারটা এখানে হয়, যাকে তাহলে এবার দেখো সাইন স্কোয়ার সি, এটাকে আমি কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার সি, তাই লিখতে পারি তো। তাহলে দেখো সাইন স্কোয়ার বি কস স্কোয়ার সি এখানে থাকলো মাইনাস কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার সিটাকে কি লিখবো, 1 মাইনাস কস, এটা লিখতে পারি। এবার দেখো আমি গুণ করে দেবো ডাইরেক্ট, সাইন স্কোয়ার বি
কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি ইন্টু, আচ্ছা কস স্কোয়ার বি ইন্টু 1, তাহলে কস স্কোয়ার বি হয়ে যাবে। এবার দেখো মাইনাস কস স্কোয়ার বি ইন্টু মাইনাস কস স্কোয়ার সি, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কস স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার সি। এবার দেখো এই দুটো থেকে কস স্কোয়ার সি কমন আসছে, তাই তো? তাহলে এই দুটো থেকে যখন কস স্কোয়ার সি কমনই আসছে তাহলে কমন নিয়ে নাও। কি পড়ে থাকবে এখানে সাইন স্কোয়ার বি পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি, তাই তো? আর মাইনাস কস স্কোয়ার বি এখানে থাকলো, এই যে মাইনাস কস স্কোয়ার বিটা। এবার দেখো সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এটা কত হয়ে যায় 1 হয়ে যায়, তাই তো? তাহলে এটা ইন্টু 1, এবার এটার সাথে 1 গুণ করলে তো এইটাই হয়ে যায়, তাহলে মাইনাস 1টা লেখার দরকার নেই আর। তাহলে কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, এইটা হলো আমার এইটার ভ্যালু। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কস স্কোয়ার বি কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, তাই তো? তাহলে দেখো সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এটার ভ্যালু হলো কস স্কোয়ার বি কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, তাই তো? তার মানে এই যে সাইনের এই দিকে যেটা আছে সেটা আগে কস স্কোয়ার হয়ে বসে যাবে, তারপর এইটা বসে যাবে কস স্কোয়ার হয়ে, ঠিক আছে? এবার দেখো আমি সিমিলারলি অন্যগুলো লিখে দেবো, বাকি যে দুটো আছে দেখো সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, এটাকে কি লিখতে পারি দেখো একইভাবে কি লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার সি, এই যে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার সি, এটাও তো তাই লিখেছিলাম কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, দেখো তাই এটাও তাই লিখবো কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার সি, তাই না? আবার সিমিলারলি সাইন কত এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে কি লিখে দেবো কস স্কোয়ার বি, তাই তো? কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, ব্যাস এইটা হয়ে গেল। এবার এই তিনটে যোগফল জানতে চেয়েছে, তাই তো? তো এই যোগফলটা জানতে চেয়েছে, দেখো কি করবো সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, কত ভ্যালু কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার বি, এই যে সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ, এটার ভ্যালু কত এইটা, তাহলে প্লাস কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার সি প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বির ভ্যালু কত এটা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এবার দেখো কস স্কোয়ার সি আর এই মাইনাস কস স্কোয়ার সি কেটে গেল, মাইনাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি কেটে গেল, কস স্কোয়ার এ আর মাইনাস কস স্কোয়ার এ কেটে গেল, দিয়ে কত হলো অ্যান্সার 0। ব্যাস এটা সরল করতে বলেছিল, এর 0 হলো অ্যান্সার। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটা আজকের 5 নম্বর অঙ্ক, তাই না? ঠিক আছে, তাহলে এখান থেকে কি বার করতে বলেছে tan আলফা মাইনাস থিটা, এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে বলেছে, প্রুফ হয়ে যাবে। দেখো tan আলফা মাইনাস থিটাকে tan a মাইনাস বি এর ফর্মুলায় ফেলে দেবো, কত হয়ে যায় tan আলফা মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan থিটা, আগের দিনই ফর্মুলাগুলো পড়িয়েছিলাম, তাই তো? ইকুয়াল টু tan আলফাকে কি লিখবো সাইন আলফা বাই কস আলফা, তাই তো? মাইনাস tan থিটাকে কি লিখবো, দেখো tan থিটার ভ্যালু দেয়াই আছে, tan থিটা ইকুয়াল টু এটা, তাহলে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা ডিভাইড 1 প্লাস tan আলফাকে কি লিখবো sin আলফা বাই cos আলফা ইন্টু tan থিটা কি লিখবো এটা, তাই তো? tan থিটার ভ্যালু এই যে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা, বেশ এইটা এলো আমার। এবার দেখো এলসিএম নেবো, আমি এখানে লিখছি, এই মাঝখানের এটা তো থাকবে, এই ওপরের ভগ্নাংশ দুটো থেকে এলসিএম আসবে, দেখো cos আলফা ইন্টু পি প্লাস কিউ cos আলফা, তাই তো? এটা এলসিএম এলো। এবার এখানে কি আসবে সাইন আলফার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে পি সাইন আলফা, আর এই সাইন আলফার সাথে এটা গুণ হয় প্লাস কিউ সাইন আলফা cos আলফা,
আর কি এই যে মাইনাস কস আলফার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে কিউ সাইন আলফা কস আলফা। এবার নিচে কি থাকবে, নিচেও দেখো এলসিএম এইটাই আসছে, কস আলফা ইন্টু এটা, তাহলে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা। আর উপরে কি আসছে দেখো, এই ওয়ানটা ওয়ান মানে কি, এইটার সাথে এটা গুণ হয়ে যাবে, দিয়ে এখানে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, সেটা দিয়ে এখানে লিখতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ হলে কত হবে, পি কস আলফা প্লাস কিউ কস স্কোয়ার আলফা হয়ে যাবে। দেখো কস আলফা ইন্টু কস আলফা, তাহলে কস স্কোয়ার আলফা হয়ে গেল, এটা হলো, এটা ওয়ানের জায়গায় এটা লিখলাম। এবার কি হয়ে যাবে, প্লাস সাইন, দেখো এই দুটোর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কিউ সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, তাই না? এইটা এলো নিচে। এবার একটা জিনিস দেখো, এই দুটো থেকে কিউ কমন নেওয়া যাচ্ছে না, তাহলে কমন নিয়ে নাও কিউ। কিউ কমন নিয়ে নিলাম। আর উপরে দেখো কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা কেটে গেল। এবার দেখো কিউ কমন নিয়ে নিয়েছে, এটা কত থাকলো, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা কত হয়, ওয়ান হয়ে যায়। কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ওয়ান হয় তো নাকি, তাহলে কিউ এর সাথে ইন্টু ওয়ান হয়ে গেল। তাহলে কিউ এর সাথে ওয়ান গুণ হলে কত হয়, কিউই হয়ে যায়, তাই তো? তাহলে কিউ হয়ে গেল এটা। আর নিচে দেখো এই কস আলফা ইন্টু এইটা, এটা এখানেও আছে ওপরেও আছে, তাহলে এই দুটো কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, ওপরে পড়ে থাকলো দেখো শুধু পি সাইন আলফা, আর নিচে কি পড়ে থাকলো দেখো কিউ প্লাস পি কস আলফা। এটাই তো প্রুফ করতে বলেছিল। তাহলে লিখবে এটা এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস, দিয়ে পাশে প্রুফ লিখে দেবে, প্রুফড বা প্রমাণিত লিখে দেবে, ব্যাস হয়ে গেল। ছয়টা বলেছে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা এখানেই লিখছি আমি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? দুই দিকে ট্যান নিয়ে নাও, দুই দিকে ট্যান নিয়ে নাও, তাহলে এদিকেও ট্যান নিলাম, এদিকেও ট্যান নিলাম। তাহলে এদিকে কি হবে, ট্যান এ প্লাস বি কত হয়, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত, 1। বেশ, এবার পরের লাইনে কি করবো, এইটাকে 1 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাই তো? তাহলে ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটাকে 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম নিচেরটাকে। এবার কি করবো দেখো পরের লাইনে, এই মাইনাস ট্যান এ ট্যান বিটাকে এই ইকুয়াল টুর এই সাইডে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে, প্লাস ট্যান এ ট্যান বি হয়ে যাবে এদিকে। তাহলে ট্যান এ প্লাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি, তাই তো, ইকুয়াল টু এদিকে কত থাকলো, তাহলে 1। এবার দেখো আমি এখানে প্লাস 1 করে দেবো একটা, তাহলে এখানেও আমাকে প্লাস 1 করতে হবে, তাই তো? দুই দিকেই প্লাস 1 করতে হবে, প্লাস 1 করলে তাহলে দেখো 1 প্লাস 1 2 হয়ে গেল এটা, তাই না? আর এখানে ট্যান বি প্লাস 1, এটাকে 1 প্লাস ট্যান বিও লিখতে পারি আমি, একই তো ব্যাপার, একই ব্যাপার। তাহলে এবার দেখো এই দুটো থেকে ট্যান এ কমন আসছে, নিয়ে নাও কমন, তাহলে কি পড়ে থাকবে, এটা 1 প্লাস এটা ট্যান বি প্লাস এটা তো 1 প্লাস ট্যান বি আছেই ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে দেখো এবার এই দুটো দেখো, এই দুটো থেকে 1 প্লাস ট্যান বি কমন আসছে, কমন এলে কি পড়ে থাকবে, ট্যান এ প্লাস এখানে 1, তাই তো, ইকুয়াল টু 2। এটা তো প্রুফ করতে বলেছে, তাই না? হয়ে গেল, এটাই প্রমাণ। তাহলে এই কোশ্চেনের প্রথম পার্টটা প্রুফ হলো। দ্বিতীয় পার্টটা কি বলেছে, দ্বিতীয় পার্টটা বলেছে ট্যান 22.5 ডিগ্রি ভ্যালু বার করতে হবে। একটু ধরি, লিখবো ধরি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 22.5 ডিগ্রি। এটা আমাকে স্যাটিসফাইও করছে, দেখো এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি বলেছিল, তাহলে এ এর জায়গায় যদি 22.5 ডিগ্রি বসিয়ে দাও, বি এর জায়গায় যদি 22.5 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 22.5 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে 22.5 ডিগ্রি, আর এই বি এর জায়গায় তো লিখবো কি 22.5 ডিগ্রি, এটা ইকুয়াল টু 2, তাই তো? এবার মাল্টিপ্লাই করে দাও এটাকে, 1 এই 1 এর সাথে একটা গুণ হয়ে 1 প্লাস এই 1 এর সাথে ট্যান 22.5 ডিগ্রি, তাহলে ট্যান 22.5 ডিগ্রি হয়ে গেল, প্লাস এই ট্যান 22.5 ডিগ্রির সাথে এই 1 গুণ হয়ে যাবে, তাহলে ট্যান
22.5 হয়ে গেল, আর এই tan 22.5 সাথে এই tan 22.5 গুণ হয়ে যাবে, তাহলে tan স্কোয়ার 22.5 হয়ে গেল ইকুয়াল টু 2। এখান থেকে দেখো এই tan স্কোয়ার 22.5টাকে প্রথমে রাখবো, প্লাস এখানে দেখো দুটো tan 22.5 আছে, তাহলে 2 tan 22.5 প্লাস এখানে 1 আছে ইকুয়াল টু 2। এবার একটা জিনিস দেখো, tan স্কোয়ার 22.5 প্লাস 2 tan 22.5 প্লাস 1, এটাকে কি লেখা যায় দেখো, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো হয়ে গেল না? a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, tan 22.5 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2, এদিকে 2 আছে থাকলো। তাহলে দেখো এবার এইটা স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে tan 22.5 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস √2, তাই তো? এখানে আমি প্লাসটাকে নেবো, মাইনাসটাকে নেবো না। কেন মাইনাসটাকে নেবো না? কারণ tan 22.5 আছে, সেটা তো পজিটিভই হবে, 22.5 সূক্ষ্মকোণ, তাহলে tan 22.5 তো পজিটিভ, তাই না? তার সঙ্গে আবার 1 যোগ আছে, তাহলে তো এই গোটাটা পজিটিভই হবে, এটা তো নেগেটিভ হতেই পারে না, তাহলে আমি এটাকে নেব। তাহলে এখান থেকে tan 22.5 কত হচ্ছে দেখো, √2 মাইনাস 1, এই প্লাস 1টা এদিকে চলে গেল, মাইনাস 1 হয়ে গেল, তাহলে tan 22.5 ভ্যালু √2 প্লাস √2 মাইনাস 1, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। এবার বলেছে sin থিটা ইকুয়াল টু k sin থিটা প্লাস ফাই হলে ওইটা প্রুভ করতে বলেছে, তাহলে প্রুভ করো। sin থিটা ইকুয়াল টু k ইন্টু sin থিটা প্লাস আলফা, আলফা না ফাই দেয়া আছে এখানে, k sin থিটা প্লাস ফাই, এটাকে sin a প্লাস b এর ফর্মুলায় ফেলে দাও, তাহলে কি আসবে, sin থিটা cos ফাই প্লাস cos থিটা sin ফাই, তাই তো? তাহলে এবার কে টাকে ভেতরে গুণ করে দাও, তাহলে এটার সাথেও কে গুণ হবে আর এটার সাথেও কে গুণ হয়ে যাবে, তাই না? আমি এক লাইনে করছি, তুমি লাইন বাই লাইন এটা করবে। তাহলে দেখো এখানে সাইন থিটার বেলা যে টার্মটা আছে না, এটাকে এই ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে পরের লাইনে আমি লিখছি দেখো, সাইন থিটা মাইনাস কে সাইন থিটা কস ফাই ইকুয়াল টু কত হবে, কে কস থিটা সাইন ফাই। এই দুটো থেকে দেখো সাইন থিটা কমন আসছে, তাহলে সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো 1 মাইনাস এখানে কি থাকলো কে কস ফাই ইকুয়াল টু কে কস থিটা সাইন ফাই। আমি দুই দিকে কস থিটা ইন্টু 1 মাইনাস কে কস ফাই এইটা দিয়ে ডিভাইড করলাম দুই দিকে, তাহলে এদিকেও ডিভাইড করব কস থিটা ইন্টু 1 মাইনাস কে cos ফাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 মাইনাস কে cos ফাই আর 1 মাইনাস কে cos ফাই কেটে গেল, আর এখানে কি কাটলো cos থিটা, তাহলে এই দুটোকে আমি মুছে দিচ্ছি এখানে, তাহলে এদিকে পড়ে আছে শুধু sin থিটা বাই cos থিটা, আর এদিকে পড়ে আছে কি এই cos থিটাটাকে বাদ দাও, কে sin ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস কে cos ফাই এইটা পড়ে আছে, তাই তো? তাহলে এ দেখো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা ইকুয়াল টু কত দেয়া আছে, কে sin ফাই ডিভাইড বাই 1 মাইনাস কে cos ফাই। এই অঙ্কটা এবার দেখো একদম 5 নম্বর যে অঙ্কটা এর আগে আমি করলাম, এর আগের অঙ্কটা মানে 5 নম্বর যে অঙ্কটা আমি আজকে করলাম, সেই অঙ্কটা তো দেখো tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা এরকম করে একটা কিছু দেওয়া ছিল, এখানেও তাই একই রকম জিনিস দেওয়া আছে, তাই তো? তাহলে দেখো এই যে এই অঙ্কটা প্রুফটাও সেই একই রকম, তার মানে এই অঙ্কটা সেই একই 5-এর অঙ্কটার মতো করেই করতে হবে, ঠিক আছে? তো করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে, যে প্রুফ হয়ে যাবে ওটা। পরের অঙ্কটা বলেছে cos থিটা মাইনাস সাইন থিটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে এবং √3 সাইন থিটা প্লাস cos থিটাকে আর সাইন থিটা প্লাস বি আকারে প্রকাশ করতে, তাই তো? তাহলে আমি এটাকে cos থিটা মাইনাস সাইন থিটা দেওয়া আছে, এটাকে আমি কি করবো দেখো, √2 ইন্টু এভাবে লিখছি দেখো, √2 ইন্টু cos থিটা ইন্টু 1/√2 মাইনাস সাইন থিটা ইন্টু 1/√2 এভাবে লিখতেই পারি। ব্র্যাকেটটা তুলে দিলে √2 কেটে যাবে, দিয়ে এটাই পড়ে থাকবে, তাই না?
তাহলে দেখো 1/√2 মানে কি cos 45 ডিগ্রি, এটাকে cos-এর আকারে, হ্যাঁ cos 45 ডিগ্রি মানে cos π/4, আর 1/√2 এখানে মানে sin 45 ডিগ্রি মানে sin π/4, তাই তো? তাহলে দেখো এই লাইনটা এটাকে কিরকম দেখতে লাগছে, cos a cos b মাইনাস sin a sin b, এটা কিসের ফর্মুলা? cos a প্লাস b এর ফর্মুলা, তাই না? তাহলে cos থিটা প্লাস π/4 এরকম হয়ে গেল। এবার এটাকে কি আকারে প্রকাশ করতে বলেছিল আমাকে? r cos থিটা প্লাস আলফা, তাই তো? এই আকারে প্রকাশ করতে বলেছিল। তাহলে ইকুয়াল টু এটা লিখে দেবে, দিয়ে লিখবে যেখানে আর আরটাকে কিসের জায়গায় লিখেছি? √2 এর জায়গায়, তাহলে r ইকুয়াল টু √2, এবং আলফাটাকে π/4 এর জায়গায় লিখেছি, তাহলে আলফা ইকুয়াল টু π/4, ব্যাস এইভাবে লিখে দেবে। এবার আরেকটা অঙ্ক দিয়ে দিয়েছে দেখো, √3 sin থিটা প্লাস cos থিটা, এটাকে r sin থিটা প্লাস b আকারে প্রকাশ করতে হবে। বলেছে √3 sin থিটা প্লাস cos থিটা, তাই তো? ইকুয়াল টু, আমি এটাকে এরকম করে লিখবো দেখো, 2 × √3/2 sin থিটা প্লাস 1/2 cos থিটা। লিখতেই পারি, 2টা মাল্টিপ্লাই করে দাও ভেতরে, দেখো 2 2 কেটে যাবে, √3 এইটাই পড়ে থাকবে যেটা আছে। তাহলে এটাকে 2 × এবার এটাকে কি লিখবো? √3/2, এটাকে cos π/6 লেখা যায়, তাই তো? π/6 মানে 30 ডিগ্রি, তাহলে cos π/6 sin থিটা, বা এটাকে sin থিটা × cos π/6 লিখে দাও, একই ব্যাপার। প্লাস এখানে cos থিটাটাকে আগে লিখছি, আর এই 1/2 এর জায়গায় কি লিখবো? sin π/6, তাই তো? তাহলে দেখো 2 × sin থিটা cos π/6 প্লাস cos থিটা sin π/6, এটাকে কিরকম দেখতে লাগছে? sin a প্লাস b এর ফর্মুলা, তাহলে sin থিটা প্লাস π/6 হয়ে যাবে, sin থিটা প্লাস π/6 ইকুয়াল টু, আমি এরকম লিখে দেবো r sin থিটা প্লাস b, তাই তো? তাহলে এখানে যেখানে r ইজ ইকুয়াল টু কি 2, আর এখানে b হবে, এটা b বা বিটা দেয়া আছে নাকি? এখানে তো b লেখা আছে, আচ্ছা বিটাই হবে, এটা বিটাই হবে, এটা বিটাই হবে। তাহলে বিটা ইকুয়াল টু কত? বিটাটা কার জায়গায় লিখেছি? π/6, তাহলে π/6 হয়ে গেল, এটাই অ্যান্সার। তো দেখো স্টুডেন্টস, আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিলাম, এরপর তুমি যে কোনো বই থেকে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারো, এই চ্যাপ্টার থেকে সবই পারবে আশা করি, কারণ এই কটা অঙ্ক দেখে নিলে এইরকমই সব কটা অঙ্ক আছে। যদি কোথাও আটকায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, কিংবা তুমি যদি অঙ্কের ছবিটা তুলে আমাকে মেল করে পাঠিয়ে দিতে পারো, সব থেকে ভালো হয় সেটা। আর আজকের ভিডিও থেকে কোথাও যদি কোনো প্রবলেম থাকে, কোথাও না বুঝে থাকো বা কোথাও ডাউট থাকে, তাহলে কমেন্ট করো। আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখার জন্য স্ক্রিনের ডান দিকে ওপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করো, আর যদি ক্লাস 11 পুরো প্লে লিস্টটা পেতে চাও তাহলে নিচেরটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। নজর রাখো ODHS ম্যাথসে। থ্যাংক ইউ।